আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বাংলাদেশের রাজনৈতিক বৈষম্য নিয়ে কিছু কথা বলবো এবং বাংলাদেশ জাতীয় সরকার রূপরেখা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করব। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বাংলাদেশের জাতীয় সরকার যে গঠন হতে যাচ্ছে এবং বিভিন্ন দলগুলো খুবই চেষ্টা করতেছে। বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও চাচ্ছে বাংলাদেশ জাতীয় সরকার গঠন, এটা একটা ইতিবাচক হিসেবে আমি দেখছি এবং এইটা বাংলাদেশের মানুষের জন্য একটা মঙ্গলময়, একটা শুভ লক্ষণ হিসেবে আমি দেখতেছি। আপনারা মনে করতে পারেন যে এটা শুভ লক্ষণ কেন? বিগত যেই সরকারগুলো বাংলাদেশে নির্বাচিত হয়েছে এবং দেশ পরিচালনা করেছে, দেশ পরিচালনা করতে গিয়ে বাংলাদেশের মানুষ কোনো না কোনোভাবে বৈষম্য শিকার হয়েছে এবং এই বৈষম্যকে কোনো সরকার পারেনি যে এটাকে থেকে জনগণকে বেরিয়ে আনতে, এবং কোন সরকার চেষ্টাও করেনি যে আমরা জনগণকে বৈষম্য শিকার করাবো না। জনগণ এই দেশের আমাদেরকে ভোট দিয়েছে, আমরা জনগণকে সুষ্ঠু এবং শান্তি বজায় রাখার চেষ্টা করব, সেটা কোনো সরকার চায়ও না, চেষ্টাও করে নাই। তো এইটাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রেক্ষাপটে 5ই আগস্ট যে ঘটনাটা হয়েছে, সেটা আপনি একদিন 2 দিনের ঘটনা না, সেটা যুদ্ধের পর থেকে 1971 সালের পর থেকে 2024 পর্যন্ত কয়েকবার এই 5ই আগস্টের মতো ঘটনা ঘটেছে এই দেশে। কেন ঘটেছে? একমাত্র বৈষম্য শিকার হওয়ার কারণে জনগণ ফুলে ফেঁপে উঠে সরকারকে প্রতিহত করেছে এবং এই সমস্ত সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে। আজকে যদি একক সরকার যদি ক্ষমতা, আমি আরও আগেও বলেছি, একক সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের মানুষ বৈষম্য শিকার হবে। সে যতই ফেরেস্তা হোক, সে বৈষম্য শিকার করবে, কারণ এই দেশের মানুষের রক্তের সাথে এটা মিশে আছে। যারা রাজনীতি করে তাদের রক্তের সাথে এটা মিশে গেছে, এটা বের হইতে পারবে না। বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে জাতীয় সরকার গঠন করে, জাতীয় ঐক্যমত গঠন করে এই দেশটাকে আগামী 10 বছর এভাবে চালানো। তাহলে বাংলাদেশের রাজনীতি থেকে বৈষম্যর শিকারটা কমে যাবে এবং বিলুপ্তি হয়ে যাবে। এইটাকে কেন্দ্র করে এটাকে জাতীয় সরকার গঠন করতে হলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করতে হবে। আমি আর বিকল্প কোনো লোক দেখতে পাচ্ছি না। জাতীয় সরকার গঠন করতে হলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে বাকি দলগুলো থেকে যারা সৎ, যোগ্য এরকম লোক দিয়ে আপনি এই দেশের প্রতি যাদের মায়া আছে, যারা এই দেশকে নিয়ে স্বপ্ন দেখে, তাদেরকে নিয়ে জাতীয় সরকারটা গঠন করতে হবে। তাহলে এই দেশের মানুষের জন্য কিছু একটা ডক্টর ইউনূস স্যার করে যেতে পারবে, আমার সেটা দৃঢ় আত্মবিশ্বাস আছে। আপনি এই দেশটাকে আপনার একটা জিনিস চিন্তা করেন, বিগত 5ই আগস্টের পর থেকে জিনিসপত্রের দাম একটু বেড়েছে, কিন্তু পরে আবার কমে গেছে। গত রমজানে আপনারা যেভাবে জিনিসপত্রের দাম কম দামে খেয়েছেন, বিগত দিনগুলোতে এটা পেয়েছেন এবং কোনো সরকার পারে নাই। তাহলে এখন আমাদের উপায় হচ্ছে এই জাতীয় ঐক্যমত যেটা আছে,
জাতীয় সরকার গঠন করে এই দেশটাকে নরপিশাচ মানুষগুলোর থেকে মুক্তি দিতে হবে। আপনারা আমার কথা একমত আছেন কিনা আমি জানি না, আপনারা জানাবেন আমাকে যে না এটা এইভাবে হওয়া উচিত হয়নি, কারণ ভুল হতেই পারে। আমি একবারে পাকাপোক্ত কোনো রাজনীতিবিদ না, আমি জনগণের কথা চিন্তা করি, এই দেশের মানুষের কথা চিন্তা করি। আমি চাচ্ছি এই দেশের মানুষের সেবা করার জন্য এবং সুষ্ঠুভাবে সেবা করে যেতে আমি চাচ্ছি। যেটা হচ্ছে নিপীড়িত যে মানুষগুলো আছে, যারা প্রতি সময় কোনো না কোনো বৈষম্যর শিকার হয়, আমি চাচ্ছি যে এই জায়গাগুলো থেকে মানুষকে একটু মুক্তি দেওয়ার জন্য। আপনারা আমার ভুল যদি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সাজেস্ট করবেন না এভাবে করলে হবে না, অন্যভাবে করতে হবে, বা যে আপনাদের কাছে কোনো যদি পরামর্শ থাকে আপনারা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।